ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি বাংলা মিস্টার্স ফ্যাক্টস এর আজকের এই পর্বতে। বন্ধুরা আপনাদের সাথে আগেই কথা ছিল যে আপনাদের জন্য ভিএফএক্স ইফেক্ট বা ভিজুয়াল ইফেক্টস এর পরবর্তী পর্ব নিয়ে আমরা হাজির হব। তো কথা মতো আমরা আবার হাজির হয়ে আরো কিছু মুভির ভিডিও নিয়ে, যেগুলোতে ব্যবহার করা হয়েছে ভিএফএক্স বা কম্পিউটারাইজড গ্রাফিক্স। আজকের এই পর্বটি আমরা তৈরি করেছি এবং এটি হলো এর দ্বিতীয় পর্ব, এবং আগের থেকে অনেক বেশি এন্টারটেইনিং এবং মজার কিছু ক্যারেক্টার নিয়ে আজকে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটি বিনীত অনুরোধ, প্লিজ দয়া করে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করে দিন এবং পাশের নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন যাত্রা করি সেই রোমাঞ্চকর। বন্ধুরা, আপনি যদি ব্যাটম্যান মুভিটি দেখে থাকেন তাহলে আপনি ডু ফেস নামের এই ভিলেনটিকে অবশ্যই দেখেছেন। এটি ব্যাটম্যানের ব্যবহার করা সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক ক্ষতিকর শত্রুদের মধ্যে আরেকজন, কিন্তু এর চেহারার ডিজাইন করা এতটা সহজ ছিল না। স্পেশালিস্টরা প্রথমে চিন্তা করেছিল যে এই ক্যারেক্টারের চেহারাটিতে মেকআপের মাধ্যমে তারা এরকম লুক দিতে পারবেন, কিন্তু যখন তারা এমনটা চেষ্টা করলো তখন তারা তার চেহারার মধ্যে সেই রকম ইফেক্টস বা ক্যারেক্টারটির চেহারা সেভাবে ফুটে ওঠেনি যেমনটা তারা আশা করেছিল। এর কারণেই তারা গ্রাফিক্সের মাধ্যমে তার চেহারাকে একটি নতুন রূপ দিয়ে দেয়, যেটা ভয়ঙ্কর, অসম্ভব ভয়ঙ্কর দেখতে ছিল। বন্ধুরা, গ্র্যাভিটি মুভিটিতে অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং ভাবে হৃদয় স্পর্শী অনেক সিন রয়েছে। সেই মুভিতে তারা তাদের অসাধারণ কম্পিউটারাইজড গ্রাফিক্স এবং স্টোরি লাইনের মাধ্যমে সাতটি অস্কার অ্যাওয়ার্ডও জয় করেন। যদিও এই পুরো মুভিটি গ্রিন স্ক্রিনের ভিতরে নয়, এটি করা হয়েছিল বড় আকারের টিভি স্ক্রিনের উপরে ভিডিওটি করা হয়েছিল, কারণ স্পেশালিস্টকে অ্যাক্টরসের চেহারাতে একই রকমের আলো দেখাতে হতো। কিন্তু এই ফিল্মে 90% পর্যন্ত যত দৃশ্য দেখানো হয়েছে বা জিনিস দেখানো হয়েছে সম্পূর্ণই ছিল ভিএফএক্স বা ভিজুয়াল ইফেক্টস এর আশীর্বাদে, কারণ স্পেসে যে শুটিং করা অসম্ভব ছিল। এই ফিল্মে কেবলমাত্র সিনগুলো সবগুলো ভিজুয়াল ইফেক্টস এর ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়নি ঠিকই, কিন্তু ফিল্মে দেখানো সকল স্যাটেলাইট এবং তার পার্টস গুলোকে গ্রাফিক্স এর মাধ্যমেই বানানো হয়েছে। ম্যাডম্যাক্স নামের যে ফিল্মটি যখনই বড় পর্দায় রিলিজ হয়, এই ফিল্মটি তখন থেকেই নিজের অসাধারণ গ্রাফিক্স এবং ভিজুয়াল ইফেক্টস এর কারণে সকল দর্শক এবং ক্রিটিক্সদের মন জয় করে নেয়। সকল খ্যাতনামা সকল রিভিউয়ার আছে, তারাও এই মুভিটিকে ডাবল স্টার দিয়েছেন এবং নিজের অসাধারণ অ্যাকশন সিনের কারণে বা সিকোয়েন্সের কারণে, অর্থাৎ সিজিআই ইফেক্টস এর কারণে এই মুভিটি বাচ্চা থেকে বুড়া পর্যন্ত নিজের কারিশমার জালবা দেখাই দিয়েছে এবং এর দিওয়ানা হয়ে গেছে। এই ফিল্মটি পুরোপুরি কম্পিউটার গ্রাফিক্স এর দ্বারা তৈরি করা এবং দেখতে এই মুভিটি কখনোই মানুষকে বিশ্বাসই হবে না যে এই মুভিটিতে যত দৃশ্য দেখানো হয়েছে তার 90% সিন কম্পিউটারের মাধ্যমেই তৈরি করা হয়েছিল। মেঘের গর্জন থেকে শুরু করে আকাশ থেকে পড়া বিজলি আর ভয়ঙ্কর সকল চেহারার ক্যারেক্টার আর তাদের গাড়িগুলো সম্পূর্ণই ভিজুয়াল ইফেক্টস এরই জাদু। যদিও এই ফিল্মের বেশিরভাগ স্ট্যান্ড গুলোকে অ্যাক্টরদের দ্বারাই তৈরি করা হয়েছে, আর পরে আরো চমক দেওয়ার জন্য এগুলোতে গ্রাফিক্স এর দ্বারা জীবন্ত তৈরি করা হয়। বন্ধুরা, আমাদের লিস্টের সবচেয়ে মজার মুভি হচ্ছে দ্য হবিট। এই মুভিতে এত দূর পর্যন্ত ভিজুয়াল ইফেক্টস এর ব্যবহার হয়েছে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এর প্রত্যেকটি সিনেই গ্রাফিক্স এর জবরদস্ত ব্যবহার করা হয়েছে। এই ফিল্মের বেশিরভাগ ক্যারেক্টার কি বাস্তব লাইফের, এদের কোনো অস্তিত্বই নাই, আর মেকআপের মাধ্যমে এদেরকে বানানো অসম্ভব। এ কারণেই গ্রাফিক্স ডিজাইনাররা এদেরকে কম্পিউটারের দ্বারা বানাতে চেষ্টা করে,
ড্রাগনস, ফক্স এবং ববলিন্স থেকে শুরু করে এমন অনেক অনেক ফিকশনাল ক্যারেক্টারকেও এই মুভিতে স্থান মিলেছে, আর তারা এই মুভিতে তাদের জীবন্ত বানিয়ে দিয়েছে। এই ক্যারেক্টারগুলোকে যে শুধু কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমেই তৈরি করা সম্ভব তা কিন্তু নয়। কম্পিউটারে শুধুমাত্র এদেরকে অ্যানিমেট করা হয়েছে বা রূপ দেওয়া হয়েছে, কিন্তু এদের হাব ভাব আর আওয়াজের জন্য আসল অ্যাক্টরদেরকে ব্যবহার করা হয়েছে। এই অ্যাক্টরদের উপরে বিশেষ ধরনের কিছু সেন্সর ব্যবহার করা হয়। সেন্সর এবং মেশিন ফিট করা ছিল, যাতে করে কম্পিউটার তাদের হাব ভাব বুঝে সেই ক্যারেক্টারগুলোকে একই রকম ভাবে অ্যানিমেট সম্ভব হয়। আমাদের শেষ মুভিটি হলো জুরাসিক ওয়ার্ল্ড, আর এটা তো আমরা বিশ্বাস করতেই পারি যে এই মুভিটি সম্পূর্ণই গ্রাফিক্সের মাধ্যমেই ডিজাইন করা হয়েছে, কারণ বাস্তবে তো ডাইনোসরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু এই মুভিতে অনেক সিন ছিল যেখানে মানুষ এবং ডাইনোসরের সম্পর্কের বিষয়টিকে দেখানো হয়েছে। এই সিনগুলো অ্যাক্টরদেরকে এমনভাবে দৃশ্যায়িত করতে হতো যেখানে তাদের সামনে এক রিয়াল ডাইনোসর অবস্থিত, এবং তারা এই সকল সিনগুলো অনেক সুন্দরভাবেই ডাইরেক্ট তৈরি করতে পেরেছে। এবং এই সিনগুলো তৈরি করার সময় তাদেরকে ডাইনোসরের কস্টিউমে জুনিয়র আর্টিস্টদেরকে এদিক থেকে ওদিকে যেতে ডিরেকশন দেওয়া হয়, যাতে করে অ্যাক্টরসরা তাদের বেস্ট অ্যাক্টিংটা দিতে পারে। আর ফিল্মে দেখানো সেই সকল ডাইনোসর ভিজুয়াল ইফেক্টসেরই আশীর্বাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কার্পণ্য বোধ করবেন না, দিয়ে দিন একটি লাইক।